जिंदा कुरान एक एक जन नाते के कुरान बोलने वाला कुरान সেই আলী আসগার আলাইহিস সালামের শহীদ করার জন্য ওরা বড় এলান করে দিল যদি আলী আসগারকে শহীদ করতে পারো তোমাদের সবচেয়ে বড় উপঢৌকন তোমাদের পুরস্কৃত করা হবে। তখন চারিদিক থেকে তীর আসা শুরু করলো। ইমামে হুসাইন উনার পানির মশক মুবারক नहरे फुराते नामिए दिए आली असगार के पानी पान कराबेन बोले সেই नहरे फुरात থেকে পানি উঠাচ্ছেন হাজারো তীরের বৃষ্টি বইছে। হঠাৎ করে একটা তীর আসতেছে, আলী আসগার উনার কোল মুবারক থেকে লাফিয়ে উঠলে উঠার পর ওই তীরটা এসে বলা আলী আসগার আলাইহিস সালামের গলা মুবারক ভেদ করে ইমামে হুসাইন আলাইহিস সালামের দেহে মুবারকে বক্ষ মুবারকে বিঁধে যায়। সাথে সাথে বলা আলী আসগার আলাইহিস সালামের রক্ত মুবারক নহরে ফুরাতের দিকে চলে যাচ্ছে। জমিন থেকে আওয়াজ আসছে মওলা কা আপনার এই ছোট্ট পুত পবিত্র আহলে বাইত মওলা আলী আসগারের এই রক্ত মুবারক যদি নহরে ফুরাতে পড়ে যায় কিয়ামত পর্যন্ত আপনার নানার উম্মতিরা পানি পাবে না, তারা পানি পাবে না। এই রক্ত মুবারক যেন এই নহরে ফুরাতে না পড়ে। জমিন থেকে আওয়াজ আসতে লাগলো ইমাম পাক আমাদের আকা মাওলা আপনার এই ছোট্ট মাসুম শাহজাদা আলী আসগারের রক্ত মুবারক আকাশের দিকে নিক্ষেপ করবেন না, কারণ যদি আকাশের দিকে নিক্ষেপ করেন আকাশ থেকে চন্দ্র ও সূর্য উদিত হওয়া বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। ইমামে হুসাইন উনার ছোট্ট মাসুম শাহজাদা মাওলা আলী আসগার আলাইহিস সালামের পবিত্র রক্ত মুবারক সারা গায়ে মেখে দিয়ে একজন পিতার কোলে তার ছোট্ট মাসুম শাহজাদা আলী আসগারের লাশ কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো। নহরে ফুরাত থেকে আলী আসগার আলাইহিস সালামকে নিয়ে তাঁবুর দিকে আসতেছে, তখনই তাঁবু থেকে সৈয়দা শাহরবানু বেরিয়ে আসছেন। ইমাম পাককে বলতেছে আকা মাওলা আমার বেটা চুপচাপ আছে কেন, পানি খেয়ে কি ঘুমিয়ে গেছে? ইমামে হুসাইন বলছেন হ্যাঁ তোমার বেটা শাহজাদা ঘুমিয়ে গেছে, তবে দুনিয়ার কোনো পানি পান করতে পারে নাই, হাউজে কাউসারের পানি পান করিয়েছে আমার আব্বা মাওলা আলী আলাইহিস সালামের হাতে। সেই শাহাদাতের পিয়ালা পান করে আলী আসগার ঘুমিয়ে গেছে। সৈয়দা শাহরবানু আলাইহিস সালাম ওনাকে কোলে নিলেন, দেখলেন আলী আসগার নড়াচড়া করছেন না, ওনার গলা ছোট্ট গলা ছিল, সেই গলা মুবারক ভেদ করে সেই বক্ষ মুবারক গলা মুবারক ভেদ করে সেই তীরটা বাহিরের দিকে চলে গেছে। ইমামে হুসাইনের কারবালাতে না কুদাল ছিল না খন্তা ছিল না কোনো জিনিস ছিল যে সেই ময়দানে কারবালার মরুভূমি বালুগুলো সরিয়ে সরিয়ে সৈয়দিনা আলী আসগারকে মাদফুন করবেন। ইমামে হুসাইন দেখলেন আমার এই ছোট্ট বাচ্চার লাশ মুবারক আমি আর রাখতে চাই না এখানে, কারণ যদি ছোট্ট আলী আসগারের লাশ আমাদের সামনে থাকে আমরা ধৈর্য ধরে রাখতে পারবো না। ইমাম হুসাইন লাশ মুবারক কোলে করে নিয়ে তাঁবুর পিছন দিকে গেলে যাওয়ার পরে নিজের পবিত্র হাত মুবারক দিয়ে উনি সেই বালুগুলো সরালেন, সরিয়ে সরিয়ে ওখানে মাজার শরীফের মতো তৈরি করে মাওলা আলী আসগার আলাইহিস সালামকে মাদফুন করলেন। ভাই কারবালাতে ৭১ জন শহীদ হয়েছেন একবার করে, আর শুধুমাত্র সাইয়্যিদনা আলী আসগার মাওলা ছোট্ট মাসুম তিনি দুইবার করে কারবালাতে শহীদ হয়েছে। যখন লস্করে আজিদরা আশুরার দিন দেহ থেকে মাথা কেটে কেটে আলাদা করতে ছিল একটা জায়গায় জড়ো করতে লাগলো, তারা গণনা করে দেখলো ৭১টা সার মুবারক, আর একটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পাগলের মতো ছুটাছুটি করলো, বলা বলি করলো আরেকটা মাথা মুবারক কই, আরেকটা মাথা মুবারক কই। তাদের মধ্যে এক লম্পট বলে উঠলো যে আমি দেখেছি ইমাম হুসাইন ছোট্ট শাহজাদা আলী আসগারকে কোলে নিয়ে তাঁবুর পিছন দিকে গিয়েছে, তো আমি দেখেছি তাঁবুর পিছন দিকে চলে গিয়েছে। তখন তারা বড় বড় বল্লম নিয়ে তাঁবুর পিছন দিকে এসে মারতে লাগলো, এত জোরে জোরে আঘাত করতে লাগলো
আলী আসগারের লাশ খুঁজতেছিলেন। আঘাত করার দ্বারাই সাইয়েদিনা আলী আসগারের ছোট্ট ওই দেহ মুবারক থেকে মাংস টুকরো টুকরো হয়ে ওই বল্লমের আগায় চলে আসতেছিল। তখন তারা দেখলো এখানে আলী আসগারের লাশ মুবারক। আবার সেই লাশ মুবারক উঠে উনার দেহ মুবারক থেকে আবার সার মুবারককে আলাদা করলো। ইতিহাসের পাতায় ময়দানে কারবালাতে যেই শাহাদাত হয়েছে কোন হিস্টোরির কিতাবে পাবেন না যে দ্বিতীয় কোন ঘটনা এরকম হয়েছে যা কারবালায় ঘটেছে। এমন নির্মম শাহাদাত হয়েছে। ইমাম হুসাইনের কোল মুবারকে এক এক করে ৭১ জন শহীদ হলেন। উনি নিজেকে সর্বপ্রথম নিজের দেহকে দিলকে টুকরো টুকরো করলেন, সর্বশেষে উনি নিজে শহীদ।